লিডারদের কারণে হয়েছে, আমাদের ইউনিয়নের লিডারদের কারণে হয়েছে, আমাদের রাষ্ট্রের লিডারদের কারণে হয়েছে, এই নেতাদের পিছনে থাকার কারণে হয়েছে। আজকাল বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখা যাবে শুধু ছেলে মানুষই লিডার না, এখন মেয়ে মানুষেরাও লিডার আছে না নাই? জোরে বলেন আছে? কিছু কিছু সমাজে দেখা যায় এই বেডি মানুষরা বলে কি, আমাদের এলাকার বেড়া মানুষদের এখন বলে, হে বেডারা তোমরা এখন ঘরে বয়ে বয়ে থাকো, আমরা বাহিরে যাব, রাজনীতি করব, খোলামেলা মোকাবিলা করব, রাজনীতি করব, মিটিং করব, মিছিল করব, বক্তব্য দেব মঞ্চে আমরা। আর এই বেডিদের কথা শুনে এমন কিছু কিছু বলদ মার্কা বেড়া মানুষ আছে, এই বেড়ারা ওই ঘরের মধ্যেই ক্যাথ হয়ে থাকে, আছে না নাই? সব চাইতে এই অজ্ঞ মূর্খ এই বেটা সলজুলগুলার জন্য সমাজ নষ্ট, দেশ নষ্ট। কথা বলে ঠিক কিনা? রাসূল বলেছেন আদ-দাঈস লা ইয়াদখুলুল জান্নাত, আল্লাহ রাসূল বলছেন দায়ুস ব্যক্তি কোন সময় আল্লাহর জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম মনে করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মহিলারা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না? কোন মহিলারা দায়ুস ব্যক্তি? সাহাবায়ে কেরাম মনে করেছে হয়তোবা কোন মহিলারা দায়ুস ব্যক্তি। রাসূল ডাকতে বলে, আমার সাহাবারা শোনো, কোন মহিলারা দায়ুস না, কোন মহিলা ব্যক্তিকে দায়ুস আমি বলি নাই। দায়ুস ব্যক্তি ওই সব ছেলে মানুষ, ওই সব পুরুষ মানুষ যাদের অধীনে মা আছে, মেয়ে আছে, বোন আছে, কিন্তু পর্দা বসে যায়, চালায় না। তাহলে দায়ুস কারা? ছেলে না মেয়ে? বছরে বলেন ছেলে না মেয়েরা? এই বলদ মার্কা কিছু ছেলেরা আছে, এই বলদ মার্কা মুসলমানেরা, এই অজ্ঞ মূর্খ যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহ রাসূল কি, আল্লাহ কি, এগুলো কিছু বোঝে না, নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, সমাজে নেতৃত্ব দেয়, ওর অধীনে চলে এই কিছু কিছু অজ্ঞ মূর্খ লোকেরা। আর তাদের কারণে সমাজটা এই বিশৃঙ্খলায় ঘটতেছে। তাদের জন্য কি আমরা ঘরে বসে থাকবো? জোরে বলেন, বসে থাকবো না মোকাবিলা করবো? 313 জন সাহাবা নিয়ে 1000 সৈন্যের সাথে মোকাবিলা যদি করতে পারে, আমরা এই মিঠাপুর ইউনিয়নের 66টা মসজিদ আছে, 66টা খতিব আছে, পেশ ইমাম আছে, মুয়াজ্জিন আছে, এগুলোর যদি 50% ইমাম, আলেম, মুফতি, মুহাদ্দিসরা যদি একটু মাথা নাড়া যায় আর পেট খাটাবা লাগে, তাহলে ইউনিয়নের নেতারা কোন দিক দিয়ে পালাবে? হুঁশ পাবে না। কথা বলে ঠিক কিনা? আর যারা বলে ঠিক কিনা? কিন্তু আমরা ওইভাবে ভূমিকায় আসতেছি না, আলেমরাও ভূমিকায় আসতেছে না, আসতেছি। যদি একটু ক্যাথ হয় ব্যাপার আছে, নেতারা কিন্তু আলেমদের থেকে ভয় করে, আর ভয় করার কারণে ওদের চেষ্টা থাকে আলেমরা যাতে বড় হতে না পারে, আলেমরা যাতে এগিয়ে যেতে না পারে। নেতৃত্বের আসনগুলো টাকায় দেয় হোক, প্রসাদে হোক, আমাদেরকে ধরে রাখতে হবে, তা না হলে আলেমদের কথা আমরা পিছনে রাখা পারবো না। ওদের চিন্তা চেতনা এটা, আলেমদেরকে পিছনে রাখতে না পারলে সমাজের নেতৃত্ব আমাদের থাকবে। অনেকেই আছে এরকম যে এই সমাজে আজকে মাহফিল, এই কোরআন হাদিসের মাহফিল, এখানে মুসলমানদেরকে দাওয়াত করা হয়েছে, কাদেরকে? আর অমুসলিমদেরকে দাওয়াত করা হয় নাই, সকলের উপস্থিতি আশা করা হয়েছে। যারা মানুষ, কোরআনটা কি শুধু মুসলমানদের? যারা বলেন মুসলমানদের, সবার জন্য। আর ইসলামের চূড়ান্ত দুশমন হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ইহুদি, খ্রিস্টান, কাফের, বৌদ্ধ না, মুসলমানদের চূড়ান্ত দুশমন হলো মুনাফিক, যারা আমাদের পদরে থাকে, আমাদের সাথে চলাফেরা করে এবং খায় পড়ে তারাই। কথা বলে ঠিক কিনা? আমি একটি কথা এর ফাঁকে বলে নিচ্ছি, শ্রদ্ধা